ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটির প্রথম অধ্যায়ের পাঠ ৩ তথ্য ও উপাত্ত পড়ব এবং গুরুত্বপূর্ণ অনেকগুলি প্রশ্ন সমাধান করব এবং এই অধ্যায়ের যে কাজগুলি আছে সেগুলি আমরা উত্তর জেনে নেব। চলো পড়ি। প্রথমত, তোমাকে যদি বলা হয় ৯৮, ১০০, ১৯৬, ৫০ এবং ৯৫, তাহলে তুমি নিশ্চয়ই অবাক হয়ে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকবে এবং কেন তোমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে বোঝার চেষ্টা করবে। তুমি যতই চেষ্টা করো, তুমি এই সংখ্যাগুলোর প্রকৃত অর্থ বুঝতে পারবে না। অর্থাৎ এই সংখ্যাগুলি এখানে দেওয়া হয়েছে, কিন্তু কি বলতেছে এই সংখ্যা দিয়ে আমরা কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় যে এটি হচ্ছে রিমি নামের এক মেয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষা পরীক্ষার নাম্বার, তাহলে এতক্ষণে আমরা বুঝলাম এই বিষয়গুলি, সংখ্যাগুলি কি। এইগুলি হইল রিমি নামের একটি মেয়ের পরীক্ষায় যে নাম্বার পেয়েছিল সেই নাম্বার। তাহলে হঠাৎ করে সংখ্যাগুলোর অর্থ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এতক্ষণে আমরা অর্থগুলো বুঝলাম। এবার দেখো, এখানে এই সংখ্যাগুলো হচ্ছে উপাত্ত বা ডেটা। কি উপাত্ত বা, তাহলে এই সংখ্যাগুলোকে কি বলতেছে আইসিটির ভাষায়? উপাত্ত বা ডেটা। একজনকে যদি শুধু উপাত্ত দেওয়া হয়, মানে একজনকে যদি শুধু এই সংখ্যাগুলি লিখে দেওয়া হয় আর কোনো কিছু বলে না দেওয়া হয়, তাহলে এই উপাত্তগুলোর কিন্তু কোনো অর্থ নেই। কিন্তু যখন সাথে সাথে তোমাকে বলে দেওয়া হয় যে এগুলো রিমি নামের একটি মেয়ের পরীক্ষার পাওয়া নম্বর, তখন তার একটা অর্থ খুঁজে পাওয়া যায়। উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটি তথ্য বা ইনফরমেশন হয়ে যায়। তথ্যকে যদি বিশ্লেষণ করা হয়, সেখান থেকে কিন্তু নতুন জ্ঞান, ইংরেজিতে যাকে নলেজ বলা হয়, বের হয়ে আসে। অর্থাৎ একটা নতুন জ্ঞান বের হয়ে আসলো। বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনে মানুষের মধ্যে জ্ঞান, ওয়াইজডম তৈরি হয়। এবার দেখো কি আছে, কাজ আছে। এই কাজটি কি বলতেছে? আমরা রিমির এই তথ্য বিশ্লেষণ করে কি কোনো জ্ঞান বের করতে পারবো? সাহায্য, যেমন তার প্রিয় বিষয় কি, কোন বিষয়টি সে দুর্বল। দেখি এগুলির উত্তর। এই দেখো, রিমির তথ্য বিশ্লেষণ থেকে জ্ঞান। হ্যাঁ, রিমির তথ্য বিশ্লেষণ করে আমরা কিছু জ্ঞান বের করতে পারছি। যেমন রিমির প্রিয় বিষয় হলো যে বিষয়ে সে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। যে বিষয়ে কম নাম্বার পেয়েছে সেই বিষয়টি সে দুর্বল। তার পড়াশোনার অবস্থাও কেমন তাও বোঝা যায়। এবার দেখো, আর যদি বলি হা, হা, না, না, হা, না, হা, হা, না, হা। যেমন 89, 70, 65, 73, 75, 50, 90, 64। তারপরে কি এইগুলি, এবং নিচের এই লাইন দেখো, 20, 14, 30, 90, 42, 21, 830, 49। তারপরে 5, 11, 2014। এইগুলি দিয়ে কি বুঝাইতেছে? কিছুই কিন্তু বুঝলাম না। তাহলে দেখো এইগুলিতে মূলত কি বোঝাচ্ছে তা এখানে দিয়ে দিয়েছে। যেমন হা বলতে তোমার ক্লাসের 10 জন শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো? তখন কিন্তু এই আলী বলছে হা, এই যে হা, এগুলি। আবার মুন্না বলছে হা, রেনু বলছে না, কণা না, প্রীতি হা, এইগুলি বুঝাইছে। আর যে বড় সংখ্যাটা ছিল এটা দিয়ে কি বুঝাইছে? এটা দিয়ে বুঝাইছে কি রিমির জন্ম নিবন্ধন নাম্বার। তাহলে এটাও বুঝতে পারলাম। আর শেষে দেখো কি ছিল, 5/11/2014। এটা দিয়ে আলীর জন্ম তারিখ। এই মিলে গেছে। তাহলে শুধু এই সংখ্যাগুলি দিয়ে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। যখন এর পাশাপাশি কিছু লিখে দেওয়া হয় তখনই আমরা বুঝতে পারি। এবার চলো দেখি এই কাজে কি বলছে। এই কাজগুলির উত্তর দেখি। দেখো উত্তর হলো, এই যে কাজ, উত্তর হলো কাজ 1 এর সমাধান। ধরা যাক উপাত্তগুলো হলো 12, 2, 19, 7। বন্ধু প্রথমে বুঝতে পারবে না, পরে প্রশ্ন করতে পারে, এগুলো কি বয়স? না। এগুলো কি তারিখ? হ্যাঁ। তারপরে যেমন কোনো বিশেষ দিনের তারিখ? হ্যাঁ। এগুলো কি জন্ম তারিখ? হ্যাঁ। তাহলে বোঝা গেল উপাত্তগুলোর অর্থ হলো, যেমন এই যে 12, 2, 1997, যেমন বোঝানো হয়েছিল 12, 2, 19, 7। তারপরে কাজ 2 দেখো,
এর সমাধান আমরা নিজের তথ্যর তালিকা, আমার নিজের তথ্যর তালিকা যেমন নাম, রহিম, বয়স, পাঠ, শ্রেণী ষষ্ঠ, বিদ্যালয়ের নাম, তারপরে প্রিয় বিষয় আইসিটি, শখ বই পড়া, প্রিয় খেলা ক্রিকেট, মোবাইল নাম্বার, ঠিকানা, রক্তের গ্রুপ, এইগুলো। আচ্ছা, এখন আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচন প্রশ্ন পড়ি। কম্পিউটারের কাঁচামাল কি? উত্তর হলো উপাত্ত। ডেটা শব্দের বাংলা কি? উত্তর হলো উপাত্ত। ইনফরমেশন শব্দের বাংলা কি? উত্তর হলো তথ্য। ওয়াইজডম পিরামিড এর সর্বোচ্চ স্তর কোনটি? উত্তর হলো প্রজ্ঞা। কম্পিউটারের উপাত্ত প্রক্রিয়াকরণের ফল কি? উত্তর হলো তথ্য। তারপরে দেখো 100, 109, 98 কোনটির উদাহরণ? উত্তর হলো উপাত্ত। তারপরে প্রসেসড ডেটা কে কি বলা হয়? উত্তর হলো ইনফরমেশন। 8 নম্বর, উপাত্ত হতে তথ্য পাওয়ার জন্য কি প্রয়োজন? উত্তর হলো প্রক্রিয়াকরণ। জ্ঞানকে ইংরেজিতে কি বলা হয়? উত্তর হলো নলেজ। প্রজ্ঞাকে ইংরেজিতে কি বলা হয়? উত্তর হলো ওয়াইজডম। 11 নম্বর, কম্পিউটার কোন যন্ত্র? উত্তর হলো তথ্য প্রক্রিয়াকারী। 12 নম্বর, টেবিলে শিক্ষার্থীদের কোন তথ্য দেওয়া হয়েছে? টেবিলে শিক্ষার্থীদের কোন তথ্য দেওয়া হয়েছে? উত্তর হলো নম্বর। ওই আগে মেন বইয়ে দেখেছিলাম। 13 নম্বর, তথ্য থেকে কি অর্জিত হয়? জ্ঞান। 14, জ্ঞান থেকে কি সৃষ্টি হয়? প্রজ্ঞা। কম্পিউটারের ইনপুট কি হতে পারে? উপাত্ত। ওয়াইজডম পিরামিড এর নিচের স্তর কোনটি? উত্তর হলো উপাত্ত। তথ্য প্রযুক্তির মূল ভিত্তি কি? উপাত্ত। 18 নম্বর, কম্পিউটার প্রক্রিয়াকরণের পর ফলাফলকে কি বলা হয়? আউটপুট। 19 নম্বর, তথ্য বিশ্লেষণের মাধ্যমে কি পাওয়া যায়? উত্তর হলো জ্ঞান। 20 নম্বর দেখো, উপাত্ত ও তথ্য অধ্যায়টি কোন বিষয়ের অন্তর্ভুক্ত? উত্তর হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমাদের পরীক্ষায় ছোট প্রশ্ন আসবে, তাই কিছু ছোট প্রশ্ন দেখি। উপাত্ত কাকে বলে? উত্তর হলো কোন বিষয়ের কাঁচামূলক সংখ্যা, চিহ্ন বা বর্ণকে উপাত্ত বলে। তথ্য কাকে বলে? প্রক্রিয়াজাত উপাত্তকে তথ্য বলে। নলেজ পিরামিড কি? উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞার ধাপভিত্তিক সম্পর্ককে নলেজ পিরামিড বলে। তারপরে 4 নম্বর, কম্পিউটারের প্রধান কাজ কি? উপাত্ত প্রক্রিয়াকরণে তথ্য তৈরি করা। 5 নম্বর, জ্ঞান ও প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি? জ্ঞান হলো তথ্য বিশ্লেষণের ফল, আর প্রজ্ঞা হলো জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করা। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী পর্বে পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।